তেলাপিয়া মাছের লাউডাঁটা দিয়ে হালকা পাতলা ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। চলুন পুরো রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি। আমি এখানে আলু, ফুলকপি আর লাউডাঁটাটাকে কেটে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর আদা, জিরে আর কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে ভাজতে দিব। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিব। তারপরে ওই তেলে আরও একটু তেল দিয়ে আলু আর আমি ফুলকপিগুলোকে ভাজতে দিব। একটু লবণ আর হলুদ দিয়ে দিব। এবার এটাকে ঢাকা দিয়ে কিন্তু ভাজবো। এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখুন এটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিব লাউ ডাঁটাগুলোকে দিয়েও অল্প একটু ভাজবো। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব যাতে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো, আর একটু ঢাকা দিয়ে দিব। এদিকে দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিব। এগুলো দিয়ে এবার নামিয়ে নিয়ে এবার এটাকে ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। ভালো করে এটাকে ভেজে নিয়ে এরপরে বেটে রাখা আদা, জিরে, কাঁচা পাকা লঙ্কা এটাকে কষিয়ে নিব। একটু জল দিয়ে দিব। জল দিয়ে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু আমি কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিব। সবজিগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপরে টমেটোগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখে নিব। তরকারির কালারটা দেখেছেন খুব সুন্দর হয়েছে কিন্তু। এরপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু একেবারেই আমার হালকা পাতলা ঝোল রেডি। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে।